সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভেড়ামারা অনলাইন এডুকেশন হাব এবং আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে মহাকর্ষ। তাহলে মহাকর্ষ বল এটা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের বল অধ্যায় থেকে নেওয়া মহাকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স। তো আমরা এর আগে মহাকর্ষ বল সম্বন্ধে জেনেছি, কোথায় একটু খেয়াল করো, মৌলিক বলের মধ্যে কিন্তু এটা ছিল। এখন আমরা এই মহাকর্ষ বলের বিস্তারিত জানব এবং এখান থেকে আমরা নিউটনের মহাকর্ষীয় সূত্রটাও শিখে নেব। তাহলে প্রথম প্রশ্ন আসছে, মহাকর্ষটা কি? এটা আমরা ক্লাস 8-এ একটু ধারণা লাভ করেছি। মহাকর্ষটা হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করছে। পৃথিবীর যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাকে বলা হয় মহাকর্ষ। যেমন তুমি যেখানে বসে আছো, তোমার সঙ্গে মনে করো তোমার সামনে একটি টেবিল আছে, তাহলে টেবিলের সঙ্গে তোমার যে আকর্ষণ সেটা কি? মহাকর্ষ। একইভাবে তুমি টেবিলের উপর বই আছে, বইয়ের সঙ্গে তোমার যে আকর্ষণ সেটাও মহাকর্ষ। বইয়ের সঙ্গে টেবিলের যে আকর্ষণ সেটাও মহাকর্ষ। আচ্ছা বন্ধুরা, মহাকর্ষ বল যখন চলে আসলো, এখানে আরেকটা বিষয় নিয়ে কথা বলি, অভিকর্ষ। পৃথিবীর সঙ্গে যে কোনো বস্তুর যে আকর্ষণ, এই দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয়, তাহলে পৃথিবীর সঙ্গে যে কোনো একটা বস্তুর যে আকর্ষণ সেটাকে বলবো অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ। তাহলে আমরা এখন একটু বোর্ডের দিকে যাই। আমরা এখন নিউটনের মহাকর্ষীয় সূত্রটা নিয়ে কথা বলবো। এখানে দেখো বন্ধুরা, আমি লিখেছি m1 দ্বারা একটি বস্তুকে বোঝানো হচ্ছে, একটি বস্তুর ভরকে বোঝানো হচ্ছে, m2 দ্বারা আরেকটি বস্তুর ভরকে বোঝানো হচ্ছে, এবং এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r। এই দূরত্বগুলো অবশ্য কেন্দ্র থেকে ধরা হয়, অর্থাৎ এই যে কেন্দ্র, মনে করে এটা কেন্দ্র, এটা বৃত্তাকার কেন্দ্র। তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক লিখতে পারি বলের সঙ্গে, সেটা হচ্ছে যে F সমানুপাতিক m1 m2, আরেকটা লিখতে পারি F সমানুপাতিক 1/r²। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? দুটি নির্দিষ্ট ভরের বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। আর এটা দ্বারা বোঝানো হচ্ছে নির্দিষ্ট ভরের দুটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের মধ্যবর্তী এই যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখন আমরা যদি এই দুটো সূত্রকে এক জায়গায় করি, তাহলে আমরা লিখতে পারি, মনে করো এটাকে F সমানুপাতিক m1 m2/r²। এখান থেকে নিউটনের মহাকর্ষ সূত্রটা আমরা এইভাবেই বলতে পারি যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল বস্তুকণাদের সংযোজক কি সরল রেখা বরাবর ক্রিয়া করে, যে সরল রেখা বরাবর ক্রিয়া করে। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানে সমানুপাতিক চিহ্নটা তুলে দেই, তাহলে একটা ধ্রুবক আনতে হয়। এটা আমরা ধরলাম ধ্রুবক হচ্ছে g। এখানে বলা হচ্ছে g মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে জি দ্বারা আমরা কি বুঝলাম? মহাকর্ষীয় ধ্রুবক। এই জি এর একটা নির্দিষ্ট মান আছে, এটা আমরা আলোচনা করব। অলরেডি আমরা জেনে নেই জি এর মান হচ্ছে g = 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার
কেজি ইনভার্স 2 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তাহলে আমরা এখন এই যে জি এর মান এবং তার একটা একক আছে, আমরা এই একক এবং জি এর মাত্রা নিয়ে একটু কথা বলতে চাই। তাহলে দেখি কিভাবে আমরা এগুলো নিয়ে কথা বলবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সূত্রটা ছিল এমন, F equal to G into m1 m2 by r square। তাহলে এটাকে যদি আমরা r এ গুণ দেই তাহলে এটা হবে, সেটা হচ্ছে G m1 m2 equal to F r square। তাহলে এখান থেকে আমরা দিতে পাচ্ছি G equal to F r square by m1 m2। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি, আমরা জানি বলের একক, F এর একক হচ্ছে নিউটন, r এর একক মিটার, যেহেতু r স্কয়ার আছে মিটার স্কয়ার, আর m1 দ্বারা হচ্ছে ভর, ভরের একক কেজি, এই ভরের এককও কেজি। তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি নিউটন মিটার স্কয়ার, এখানে দুইটা কেজি, তার মানে কেজি স্কয়ার। তার মানে আমরা এখানে দিতে পারি নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আমরা দেখলাম এই যে এই এককটা কিভাবে হয় এখানে দেখা যাচ্ছে। একইভাবে আমরা এখন জি এর মাত্রাটা যদি নির্ণয় করতে চাই, তাহলে এটা হলো একক, আমরা এখান থেকে মাত্রা নির্ণয় করব, জি এর মাত্রা নির্ণয়। আমরা এই পর্যন্ত আসব, এই পর্যন্ত আসার পরে আমরা এখান থেকে যাই, এই সূত্র থেকে যেটা আসলো সেটা হচ্ছে যে এফ বলের মাত্রা, এর আগে আমরা শিখেছি এম এল টি ইনভার্স 2। এখানে আর দ্বারা দূরত্ব বোঝাচ্ছে, দূরত্বের মাত্রা কি এল, যেহেতু আর স্কয়ার তাহলে এখানে এল স্কয়ার। ভরের মাত্রা ক্যাপিটাল এম, তাহলে আমরা দেখাইতে পারি এখানে এই এল স্কয়ার আর এল যদি গুণ হয়ে যায় তাহলে হচ্ছে এম এল কিউব টি ইনভার্স 2। আর এখানে দুটো এম আছে, আমি এইভাবে লিখলাম। তাহলে এখানে যদি একটা এম কেটে যায়, এই এম আর এম কেটে যায়, তাহলে এটাকে আমরা লিখতে পারি এল কিউব টি ইনভার্স 2 আর নিচে একটা এম থাকলো। তাহলে যেটা দাঁড়াচ্ছে, এই এম যদি উপরে ওঠে তাহলে এটা হবে এল কিউব এম ইনভার্স 1 টি ইনভার্স 2। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা হয়ে গেল। তাহলে আমরা শিখলাম যে কিভাবে জি এর একক বের করতে হয় এবং কিভাবে জি এর মাত্রা বের করতে হয়। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেছে যে জি এর মান যেহেতু এটা নির্দিষ্ট, এটা বলতে কি বোঝায়? হ্যাঁ, প্রশ্ন আসতে পারে জি এর মান 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার বলতে কি বোঝায়? তাহলে এটা আমরা কিভাবে অ্যানসার দেব একটু চেষ্টা করি। তোমরা চেষ্টা করলে তোমরা নিজেরাই এটা অনেকটা অ্যানসার দিতে পারবা। তাহলে আমরা এই সূত্রে যাই। এই সূত্র থেকে আমরা একটু আগে লিখেছিলাম, যেটা আসছিল g ইকুয়াল টু f r স্কয়ার বাই m1 m2।
তাহলে দেখি বন্ধুরা, আমরা যদি মানগুলো এইভাবে বসাইতে পারি কেমন হয়। f এর মান যদি আমরা বসাই 6.673 into 10 to the power minus 11, r এর মান যদি বসাই 1 মিটার y স্কয়ার, এটা হচ্ছে 1 কেজি, এটাও 1, আমি একটু একক দিয়ে দেখি কেমন দাঁড়ায়। এত নিউটন 1 আর স্কয়ার আছে, তার মানে 1 স্কয়ার, যেহেতু একক মিটার, মিটার স্কয়ার, এটা 1 কেজি, এটা হবে 1 কেজি। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে F equal to 6.673 into 10 to the power minus 11 নিউটন, R equal to 1 মিটার, M1 equal to 1 কেজি, আর M2 equal to 2 কেজি। এটাকে যদি হিসাব করি আমরা, তাহলে মানটা আসবে এরকম 6.673 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তাহলে আমরা এই দেখো এই মানটা চলে এসেছে কিন্তু এইখানে। এখন এটা বলতে কি বোঝায়, অর্থাৎ বোঝানো হচ্ছে এই m এর মান হচ্ছে, এটার মান 1 কেজি, আর এর মান হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে 1 কেজি। তাহলে আমরা এভাবে উত্তরটা দেব, সেটা হচ্ছে যে মহাকর্ষীয় ধ্রুবক g এর মান 6.673 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 বলতে বোঝায় 1 কেজি ভরের দুইটি বস্তুকে পরস্পর থেকে 1 মিটার দূরে স্থাপন করলে তারা পরস্পরকে 6.673 into 10 to the power minus 11 নিউটন বলে আকর্ষণ করে। তাহলে এইভাবে আমরা এর কথাটা বলতে পারি। আসলে g এর মান বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন বিভিন্ন রকম, তারপরেও সর্বশেষ সবার সম্মতিক্রমে এই মানটাই গৃহীত হয়েছে বা এটাকে আমরা ব্যবহার করে থাকি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয়, ধরে দিলাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটা বস্তুর মধ্যে একটা হলো পৃথিবী, ওইটাকে আমরা ধরলাম ক্যাপিটাল এম, আর একটা বস্তুর ভর সেটা ধরলাম স্মল এম। তাহলে একটু আগে আমরা অভিকর্ষে পড়েছিলাম যে পৃথিবীর সঙ্গে যে কোনো বস্তুর কি থাকে, একটি আকর্ষণ থাকে। তাহলে এখন এই এম ভরের একটি বস্তুর সঙ্গে পৃথিবীর একটা কি আছে, আকর্ষণ আছে। আমরা ধরে নিলাম এই পৃথিবীর কেন্দ্র থেকে এই এম ভরের বস্তুটির দূরত্ব ক্যাপিটাল আর, এটা ক্যাপিটাল আর। তাহলে দেখো আগের সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে F equal to G into M1 এর জায়গায় স্মল m দিলাম, M2 এর জায়গায় ক্যাপিটাল M দিলাম, আর স্মল r এর জায়গায় কি দিলাম, এটা। তাহলে এটা একটা সমীকরণ দাঁড়ালো। তাহলে এটা একটা সমীকরণ দাঁড়াচ্ছে, এখানে F দ্বারা কিন্তু বস্তুর ওজনও বোঝানো হয়ে থাকে। তাহলে এটাকে আমরা যদি 1 নং সমীকরণ দিয়ে রাখি, এবং আরেকটি ক্ষেত্রে আমরা লিখতে পারি F equal to mg, সমীকরণ দিলাম 2। এর আগেই বলা হয়েছে বন্ধুরা যে এই ক্ষেত্রে অভিকর্ষের ক্ষেত্রে বস্তুর যে একটা ত্বরণ থাকে, এই ত্বরণটাকে a দ্বারা প্রকাশ না করে g দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতে g দ্বারা। এই g এরও একটা নির্দিষ্ট মান আছে, তো এগুলো আমরা পরে যাই। তাহলে আমরা সেই প্রেক্ষাপটে লিখলাম, আমরা যেটা আগে শিখেছি f equal to ma, সেখান থেকে আমি এর জায়গায় কি বসালাম, g বসালাম। তাহলে দেখো আমরা যদি এখন সমীকরণ 1 ও 2 তুলনা করি, তাহলে কিভাবে লিখতে পারি, সমীকরণ 1 ও 2
আমরা লিখতে পারি mg equal to g into small m capital M by r square। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পাশে m আছে, এই পাশে m আছে, ছোট হাতের m আছে। আমরা যদি স্মল m দ্বারা ভাগ দিই উভয় পক্ষকে, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে g equal to g m by r square। তাহলে এখানে আমরা বলতে পারি উভয় পক্ষকে m দ্বারা ভাগ করে, তাহলে এটাকে আমি একটু সাজাই গুছাই লিখতে পারি যে ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। তাহলে এই সূত্র দিয়ে আমরা কি করতে পারি, এই সূত্র দিয়ে যে অভিকর্ষের ত্বরণ জি এর মানটাকে আমরা বের করতে পারি। তাহলে এখানে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে জি এর মানটা যেমন নির্দিষ্ট, ঠিক পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ এটাও একটা নির্দিষ্ট মান আছে। তাহলে এটা আমরা একটু জেনে নেই। এখানে হচ্ছে m equal to 5.98 into 10 to the power 24 কেজি, বা অনেকে এটাও লিখতে পারো 6 into 10 to the power 24 কেজি। আর পৃথিবীর ব্যাসার্ধ সেটার মান হচ্ছে 6.37 into 10 to the power 6 মিটার। এটাকে আমরা লিখতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে জি এর মানটাকে বের করব। অর্থাৎ আমরা যদি এই জি এর মান, তোমরা এটা নিজেরাই করে নিবে, জি এর মান হচ্ছে 6.67 into 10 to the power -11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, এই মানগুলো যদি আমরা এখানে বসাই, তাহলে জি এর মান দেখবা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ারের কাছাকাছি আসবে। তাহলে এই মানটা যখন এর কাছাকাছি আসবে, তখন আমরা বলবো জি এর মান এত। এখন এখান থেকে আমরা আরেকটা বিষয় চিন্তা করব, যে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি একটা নির্দিষ্ট উচ্চতায় কোনো বস্তু তোলা হয়, সেই ক্ষেত্রে জি এর মানের কোনো পরিবর্তন হবে কিনা। তাহলে আমরা দেখতে পারি এবার মনে করো পৃথিবী পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতাতে পৃথিবীর কেন্দ্র, ধরো এটা ধরলাম, এটা একটা পৃথিবী ধরলাম, পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, এবং পৃথিবী পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় এখানে একটা বস্তুকে আনা হলো, মনে করো এই উচ্চতাটুকু ধরলাম, এটা হচ্ছে এইচ। তাহলে এইখানে কোনো বস্তুর যদি আমরা জি নির্ণয় করতে চাই, এইখানে জি নির্ণয় করতে চাচ্ছি আমরা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রের একটু পরিবর্তন আনতে হবে। সেটা হচ্ছে এই আর এবং এইচ যোগ করতে হবে। তখন এই সূত্রটাকে আমরা লিখতে পারি, ধরো জি ড্যাশ ধরতে পারি, তখন লিখতে পারি জি এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এভাবে একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়েও আমরা জি এর মান নির্ণয় করতে পারি। অর্থাৎ দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে যখনই আর এর সঙ্গে এইচ যোগ হয়ে যাচ্ছে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই জি এর মানটা কমে যাবে। এ কারণে বলা হয় পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে ওঠা হয়, অভিকর্ষজ ত্বরণ জি এর মান তত কমতে থাকে। এবং এখানে জি এর মানের আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় জি এর মান বিভিন্ন রকম।